আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে ঘরে থাকা অল্প কিছু সবজি দিয়ে বানিয়ে নিতে পারেন সবজির বড়া। খেতে অসম্ভব মজার এই নাস্তাটি, আর বানাতে তো খুবই সহজ। আপনার হাতের কাছে থাকা যে কোনো সবজি দিয়ে আপনি ঝটপট বানিয়ে নিতে পারেন এই নাস্তা। বিকেলের চায়ের সাথে অথবা হঠাৎ আসা মেহমানের জন্য বানিয়ে নিতে পারেন এই নাস্তাটি। এই নাস্তাটি পেয়ে অনেকেই খুশি হয়ে যাবে। খেতে এতটাই মজা এবং বানাতে এতই সহজ। বড়াটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে কিছু সবজি কুচি করে নিয়েছি। আমি এখানে বেগুন, আলু, গাজর, বাঁধাকপি, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ এগুলো নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো সবজি এখানে অ্যাড করে নিতে পারেন। আপনার হাতের কাছে থাকা যে কোনো সবজি আপনি এখানে অ্যাড করতে পারেন। এই তো আমি প্রথমে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। এখন আমি লবণ দিয়ে ভালো করে মেখে একদম সবগুলো সবজিকে নরম করে নিব। এই তো আমার সবজিটা ভালোভাবে মাখা হয়ে গেছে। শুধুমাত্র লবণ দিয়ে প্রথমে মেখে নেবেন। এখন আমি একে একে এখানে অন্য উপকরণগুলো অ্যাড করে দিচ্ছি। তো আমি এখানে চালের গুঁড়া দিলাম 1 কাপ পরিমাণ, আর আটা দিলাম 1/2 কাপ পরিমাণ, ধনে গুঁড়া দিলাম 1 চামচ, হলুদের গুঁড়া দিলাম 1/2 চামচ, আর 1/2 চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার। আমি এখানে একটা ম্যাগি মশলা ব্যবহার করেছি। এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম। এই তো আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মেখে নিয়েছি। আমরা পেঁয়াজু যেরকম বানাই, যেরকম কনস্ট্যান্টের একটা গোলা তো থাকে, এরকম আমি একটা করে নিলাম, একটু শক্ত শক্ত টাইপের, যেন দেয়া যায়, সাথে সাথে যেন ছড়িয়ে না যায় এরকম। এই তো আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম। এখন আমি একে একে বড়া শেপ করে দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে লম্বাটে শেপ করেও দিতে পারেন, কেউ চাইলে গোল, যার যেমন পছন্দ সেই অনুযায়ী দিয়ে নেবেন। এই তো আমি এখানে সবগুলো দিয়ে নিয়েছি। এখন এক পাশ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই তো এক পাশ হয়ে আসছে। এখন আমি একটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম থাকবে। চুলার আঁচটা বাড়ানো থাকলে দেওয়ার সাথে সাথে উপর থেকে লাল হয়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। এই তো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তেল ছড়িয়ে তুলে নিচ্ছি। একইভাবে আমি আবার দিয়ে নিচ্ছি। আমি একে একে সবগুলোকে ভালোভাবে বানিয়ে নেব। ভাজার সময় একটু সময় নিয়ে ভাজবেন। আমার সবগুলা বড়া ভাজা হয়ে গেছে। এই তো আমি একটা প্লেটে তুলে নিলাম। বানাতে খুবই সহজ, খুবই অল্প সময়ে আপনারা বিকেলের নাস্তা হিসেবে এই বড়াগুলো বানিয়ে নিতে পারেন। আপনার হাতের কাছে থাকা মাত্র কয়েকটা সবজি দিয়ে বানিয়ে নিতে পারেন এই মজাদার নাস্তাটা। যাদের বাচ্চারা সবজি খেতে চায় না, তাদের জন্য তো অনেক হেল্পফুল। এভাবে বানিয়ে দিলে বাচ্চারা খুশি খুশি নাস্তাটা খেয়ে নেবে। আপনি যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন। আপনার মন পছন্দ অনুযায়ী আপনি যে কোনো সবজি এখানে অ্যাড করে নিতে পারেন। আমি এটা চালের গুঁড়া আর আটা দিয়ে করেছি। আপনারা চাইলে শুধু ময়দা অথবা শুধু চালের গুঁড়া দিয়েও করে নিতে পারেন। খুবই স্বাস্থ্যসম্মত এই নাস্তাটা, আর খেতে তো অনেক মজা। আমার রেসিপি ফলো করে একবার হলেও বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ অনেক ভালো লাগবে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর এরকম সহজ এবং সিম্পল রেসিপি যদি আরও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।